আজকের দিনে দেখা যাচ্ছে পাওয়ার উইডার কিনে বহু লোকেই ঠকে যাচ্ছে এবং মার্কেটে একটা স্ক্যাম হয়ে যাচ্ছে তাদের সঙ্গে। সেই রকমই একজন দিদি আজকে আমরা পেয়েছি যিনি পাওয়ার উইডার কিনেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সমস্যার মুখে পড়েছেন। দিদি, আপনার নাম? সবিতা দাস। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি হিসি মুরাগাছা থাকি। মুরাগাছাতে থাকেন। তো আপনি কি পাওয়ার উইডার কিনেছেন, এই মেশিন কিনেছেন? হ্যাঁ, কিনেছিলাম। কতদিন আগে কিনেছিলেন? তাও 3 বছর আগে কিনেছিলাম। 3 বছর আগে। কত দাম দিয়ে কিনেছিলেন? 1,45,000। 1,45,000 কোথা থেকে নিয়েছিলেন? ওই হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা থেকে নিয়েছিলেন। আচ্ছা, তো সেই মেশিন নিয়ে চাষ কিরকম করেছেন? চাষ হয়নি, একদম চাষ হয়নি। 1,30,000 টাকার মেশিনে কাজই হয়নি? না, 45,000। 1,45,000 টাকার মেশিনে কোনো কাজই হয়নি? না, হয়নি। কি বলছেন? মানে মেশিন আপনারা ব্যবহারই করতে পারেননি? না, আমাকে রোটারের হালটা ভালো দেয়নি। আচ্ছা, কি সমস্যা হচ্ছিল? ওরা হাল দেয়নি, ওরা হাল ফিটিং করে দিয়ে যায়নি, ওরা গাড়িটা নামিয়ে দিয়ে পালিয়ে গেছে। সেটিং করে দিয়ে যায়নি? আচ্ছা, সেই গাড়ি তাহলে কি হয়েছে এখন? দিয়ে ওই গাড়ি আমরা বাইরে বিক্রি করতে হলো 32,000। ওই মেশিন বাইরে বিক্রি করে দিতে হলো? কোন জায়গায় বিক্রি করেছেন? কৈলাস মেশিনারি। কৈলাস মেশিনারিতে বিক্রি করে দিয়েছেন। এবং কত টাকায় বিক্রি করতে হয়েছে মেশিন? মেশিনটা 32,000 টাকায় বিক্রি। এত কমে বিক্রি করতে হলো? কি করব, ওটা ঘরে রেখে। আচ্ছা, তো তার বিনিময়ে এখন কি করছেন? এখন আমি কিছু করতে পারছি না। কি করব? আচ্ছা, গাড়ি আর কেনেননি? না, আর কিনিনি, ভয়ে কিনিনি। কি অবস্থা দেখেছেন মার্কেটে কিভাবে এই পাওয়ার উইডার নিয়ে স্ক্যাম হচ্ছে মানুষের সঙ্গে। আমি জিজ্ঞাসা করবো সেরকমই আরো একজন ফার্মারের কাছে। দাদা, আপনার নাম? রতন সাঁতরা। রতন সাঁতরা। কোথায় থাকেন? গ্রাম মুকসিমপাড়া। আচ্ছা, মানে আপনি বর্ধমানেই থাকেন? হ্যাঁ, বর্ধমান, পূর্ব বর্ধমানে। আচ্ছা, তো আপনি আপনার সঙ্গে কি এরকম কোনো স্ক্যাম হয়েছে গাড়ি নিয়ে? আমি রাঁচি থেকে গাড়ি নিয়েছিলাম অনলাইনে। আচ্ছা, 90,000 টাকা দাম নিয়েছিল। গাড়িটা বেশি দিন চলেনি, দিন 10 চলে যেতে খারাপ হয়ে যাওয়ার পর ওই মেশিন তো আর ওই পার্টস পাওয়া যাচ্ছে না, দিয়ে দাদাকে বিক্রি করেছিলাম। মানে সেই কোম্পানি যেখান থেকে কিনেছেন তাকে জানাননি? জানিয়েছি, তারা আর অ্যালাউ করছে না, মানে তারা কোনো রেসপন্সই দিচ্ছে না। ওকে, দিয়ে কি করতে হলো সেই মেশিন? সেই মেশিন পরে আমি আবার মেশিনটা বিক্রি করে দিই। মানে সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কার কাছে বিক্রি করেছেন? ওই কৈলাস মেশিনারিতে। আচ্ছা, দিয়ে এখন কি করেছেন? এখন কি নতুন মেশিন নিয়েছেন? না না, গাড়ি নিতে পারেনি। গাড়ি নিতে পারেননি? কি করবেন, নেওয়ার কি ইচ্ছা আছে? হ্যাঁ, নেবো, নিলে এখান থেকেই নেবো। নেবেন? আচ্ছা, কি সাবসিডিতে নেবেন নাকি ক্যাশে নেবেন, কি প্ল্যান? সাবসিডি পেলে সাবসিডি দিয়ে নেবো, আর যদি ক্যাশ হয় ক্যাশে নেবো। আচ্ছা, ঠিক আছে। তো আপনার মানে মেন সমস্যা কি হয়েছিল গাড়িতে যে চালাতে পারেননি? ইঞ্জিন, কামা ইঞ্জিন ছিল 12 এইচপির। আচ্ছা, 12 এইচপির কামা ইঞ্জিনই খারাপ হয়ে গেছে। দেখেছেন মার্কেটে কিভাবে এরকম ইঞ্জিনের নামে মানুষকে ঠকিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম চলছে এই পাওয়ার উইডার যে কোম্পানিগুলো বিক্রি করছে। তো দাদা, আপনার কি নাম? আমার নাম হচ্ছে ভোলা মল্লিক। ভোলা মল্লিক। গ্রাম ছাদনি, পূর্বস্থলী থানা, 2 নম্বর ব্লক। আচ্ছা, আপনিও পাওয়ার উইডার কিনে ঠকেছেন? আমি পাওয়ার উইডার কিনেছিলাম 12 এইচপি, বিহার থেকে। আচ্ছা, জামশেদপুর। ওকে। সেই ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করি, অনলাইনে ইউটিউব দেখে, এবং সেই ভাইয়ের সাথে কথাবার্তা বলে 5,000 টাকা বুকিং করি। গাড়ি যেগুলো দেখে অনেক রকম ফাংশন দেখে 12 এইচপি কামা ইঞ্জিন দিয়ে নেওয়ার পর 5,000 টাকা বুকিং করলাম। 5,000 টাকা বুকিং করার পর 10-12 দিনের মাথায় সমুদ্রগড়ের ওদের ব্রাঞ্চ এলো। সমুদ্রগড়ের ব্রাঞ্চে আসার পর আমাদের ঘর বললো তোমার গাড়ি ওখানে চলে গেছে। আমরা দেখতে গেলাম, হ্যাঁ বেশ বিয়ের মধ্যে এসেছে। দিয়ে তারপর আসার পর বললো যে 75,000 টাকা, 80,000 টাকা দাম হয়েছিল গাড়িটা। এবং 80,000 টাকা দামের মধ্যে ব্যাটারি, ওই যে ফাল আর আলু তোলা একটা ওটা আলু তোলা যে ফালটা হয় ওইটা দিয়েছিল, তার সঙ্গে ওইগুলো ফালটা যে ফালটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 40 ফালের 40 ব্লেডের ফাল। হ্যাঁ, 40 ব্লেডের ফাল দিয়ে আমার ভাবলাম গাড়ি দেখানো বলে না, এর মধ্যে আছে সম্পূর্ণ, যদি কোনো কিছু না থাকে আমাদের ঘর ফোন করবে সেই জিনিসটা পেয়ে যাবো। আচ্ছা, 75,000 টাকা ওই টাইমে ফোন করে অনলাইনে মেরে দিলাম। আচ্ছা, মেরে দেওয়ার পর গাড়ি আমাদের একদিন পর চলে আসলো, আমাদের বাড়িতে নামিয়ে দিল। দিয়ে তারপর খুলে দেখি যে ব্যাটারি নাই। আচ্ছা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেলফ চলবে না? তাহলে সেলফ চলবে না, সেলফে সব অল ফিটিং আছে কিন্তু ব্যাটারি নেই। সঙ্গে সঙ্গে ফোন করলাম যে স্যার আমাদের গাড়ির ব্যাটারি আসেনি। বললো ব্যাটারি ওর মধ্যে দিলে পারে ওই জল টলগুলো পড়ে যাবে, আমরা পাশে ওই পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। আচ্ছা, দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। দিয়ে আজ করে কাল করে 3 মাস কেটে যায়, 4 মাস কেটে যায়, 6 মাস কেটে যায়, সে আসে না। 6 মাসের মাত্রাতেই গাড়িটা চষতে গিয়ে দেখছি ইঞ্জিন একা দাও দাও করে আগুন জ্বলে গেল। আগুন ধরে গেল একবার ধোঁয়ায়। সঙ্গে সঙ্গে ওই লাইনে মোবাইলে একবার ওখানে বিহারে দেখালাম ছবি করে। ওখানকার মিস্ত্রি বললো এই তাহলে তোমরা গ্রামে ওখানে
যে কোনো আশপাশ যেসব আছে হ্যাঁ। তোমরা সারিয়ে নাও। আমরা সারিয়ে নিয়ে তাহলে এর খরচা হ্যাঁ। বললো আমরা কিছু কিছু পার্টস পাঠিয়ে দেবো, যে ওই যে ভেতরে সব আমরা তো অত কিছু নজেল এলিমেন্ট আচ্ছা, যেগুলো আচ্ছা। আছে নজেল এলিমেন্ট সে সারাই নিয়ে গেলাম, সে বুস্ট ওগুলা ওরা চুরি টুরিগুলো সব কি বলে ওইগুলো ওইগুলো পাঠিয়ে দিয়েছিল 4-5টা ওই এর মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। আর আচ্ছা। বাকি সবে আমাদের খরচা, মিস্ত্রি খরচা, ওই যে ওইগুলো সব ব্রুশ করতে ওগুলো খরচা কোনো কিছুই পাঠায়নি। মানে 1 বছরের ওয়ারেন্টি দেওয়ার কথা বলেও 6 মাসের হ্যাঁ, মধ্যে কোনো হেল্পার পেলেন না। হেল্পার পেলাম না, ব্যাটারি পেলাম না। এবং যে মেন যে ওদের যে মালিক তার সঙ্গে বারবার ফোন করে দেওয়া, বলি যে আমাদের সাথে ফোনে কথা বলিয়ে দেন। কোনো সময় বলে যে আমাদের মালিক ফোন ব্যবহার করে না, ওর কাস্টমাররা দেখেছেন বলছে যেসব কিভাবে মানুষের সঙ্গে স্ক্যাম করা হচ্ছে মেশিন বিক্রির নামে। আরাম করছে, দি বারবার দিয়ে ইঞ্জিন হয়ে গেলে ইঞ্জিনকে ঠিক করলাম, দিয়ে সেই ইঞ্জিন আর চালাইতে পারছি না, চলছে না, গাড়ি ঝাঁকুনি, নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে। টায়ার খুলতে যাচ্ছি, দেখছি সেই ওই যে রিংটা পুরো দুমড়িয়ে যাচ্ছে, যে টায়ার শুধু লাগাইতে পারছি না, এমন অবস্থা। 2 নম্বর, একবারে 2 নম্বর মাল দিয়ে তারপর কি করব, আমি কৈলাস মেশিনারিদের সাথে যোগাযোগ করে ওকে মাত্র 30,000 টাকায় গাড়িটা বেচে দিয়েছি। কত টাকা দিয়ে কিনেছিলেন? 80,000 টাকায় গাড়িটা কিনেছি। 80,000 মেশিন 30,000 টাকা বেচতে হলো। ওকে, কি করব, এই এখন এই অবস্থায় আছে। আমরা যে নিজস্ব সম্পত্তি এখন এর ওর গাড়ি দিয়ে চালাই। আচ্ছা, গাড়ি কি কেনার ইচ্ছা আছে? আবার কেনার ইচ্ছা আছে। কৈলাস মেশিনারিতে এসেছে যে সরকারি সাবসিডির মাধ্যমে যদি আমি পাই, সুবিধাগুলো পাই, সেই মাধ্যমে আমি নেওয়ার ইচ্ছা আছে। ওকে, তো সেই রকমই আমি আরও একজনের সঙ্গে কথা বলবো। এই দাদাও মেশিন কিনে নাকি ফেসে গেছেন এবং তার সঙ্গে স্ক্যাম হয়েছে। দাদা, আপনার কি নাম? আমার নাম রতন মণ্ডল। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমার পুরুষতলী 1 নম্বর ব্লক, জাহাননগর গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় কৈলাস মেশিনারি থাকা সত্ত্বেও আপনারা এদিক ওদিকে গেলে ঘুরে বেরিয়েছেন সবাই মিলে? সত্যি কথা বলতে দাদা, কৈলাস মেশিনারি যে পাউলিয়াতে আছে এটা আমি জানতামই না। আচ্ছা, পরে ইউটিউবের মাধ্যমে জেনেছেন? পরে আমি না, গাড়িটা যখন আমি আসলাম, হ্যাঁ, আমার ট্রান্সপোর্টে যখন কৈলাস মেশিনারির একটা মেশিন এসছে একই ট্রান্সপোর্টে, তখন আমি ট্রান্সপোর্টে জানতে পারলাম যে পাউলিয়া কৈলাস মেশিনারি একটা মেশিন এসছে। ওকে, তখন আমি দাদার সঙ্গে যোগাযোগ করি মেশিনটা ফিটিং করার জন্য। ফিটিং করার পর আমি মেশিনটা চালানোর পর মাটি ভালো হচ্ছে না। আচ্ছা, ঘাস নেওয়ার জন্য হচ্ছে, ভেলি হচ্ছে, কিন্তু মাটি হচ্ছে না। আচ্ছা, ডিপ হচ্ছে না বেশি? না, মাটিটা ভালো হচ্ছে না। আচ্ছা, এবং এই মাটিটা করতে গেলে একমাত্র কৈলাস মেশিনই যে মালিক, উনি একদিন পারবেন যে এই মেশিনটা ঠিক করে মাটি করে দেওয়ার জন্য। আচ্ছা, করে দেওয়ার জন্য। এবং আমি যদি আগে জানতাম যে পাউলিয়ায় মেশিন পাওয়া যায়, কৈলাস মেশিনারি দোকান শোরুম আছে, তাহলে আমি নিজে তৎকাল টিকিট কেটে লুধিয়ানা যেতাম না। আচ্ছা, তো এই গাড়িটা এখন কি পরিস্থিতিতে আছে? এই গাড়িটা আমি কৈলাস মেশিনারি যে মালিক, হ্যাঁ, ওনার সহযোগিতায় আমি গাড়িটা চালাতে পারছি। মানে পুরো সেটিং করে ওনার হাত দিয়ে আপনার আপাতত গাড়ি ঠিক আছে? গাড়ি ঠিক আছে। দেখেছেন, এইরকমই হচ্ছে মেশিন বিক্রি করে আর কোনো দায়িত্ব নেয় না, ফার্মারদের পথে বসিয়ে দেওয়ার মতো অবস্থা থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে বহু ফার্মার এরকম যারা গাড়ি কিনে আজ প্রচুর টাকা লস হয়ে গেছে। ফোন করলে ফোনও তোলেনি, এবং দিদি বলছে যে ফোন করলে ফোন পর্যন্ত ধরে না, এইরকম অবস্থা হচ্ছে। শুনছে অজয় কুমার দাস, তখন ওরা ফোনটা তুলছে না। ওকে, দেখেছেন তাহলে কিভাবে ফার্মারদের সঙ্গে এরকম প্রতারণা হচ্ছে। তো সেই রকমই কৈলাস মেশিনারির কাছ থেকে আজকে জেনে নেব যে তারা ফার্মারদের জন্য কি কি সার্ভিস রেখেছে। এবং আগেরবার আপনারা ভিডিও দেখেছিলেন নতুন ফার্মার, এবার দেখবেন আবারও নতুন ফার্মার যারা পরবর্তীতে আরও মেশিন নিয়েছে এবং তাদেরকে নিয়ে এসছে, এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেব যে তারা এখান থেকে মেশিন কিনে আজ কি পরিস্থিতিতে আছে বা তারা কতটা স্যাটিসফাইড। তো সুশীল দা, আপনি কি বলতে চান? এই যে মানুষগুলো ঠকে গেছে মেশিন কিনে, এরকম বহু ফার্মার আজ প্রতারিত হচ্ছে মেশিন কিনে, আপনি তাদের জন্য কি বলতে চাইছেন? আমার নাম সুশীল দাস, পারুলিয়া বাড়ি, পূর্বস্থলী থানা, বর্ধমান জেলা। আমার ফোন নাম্বার 9732234019। এই নাম্বারে ফোন করলে রাত দিন 24 ঘন্টা পরিষেবা পাবে, ঠিক আছে? আর আজকের ভিডিওটা করছি, প্রচুর গাড়ি আমার আছে, সেটা দেখাচ্ছি। কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা এই গাড়ি কিনে এত ঠকে গেছে, এদের যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই পরিষেবাটা আমার মিস্ত্রি কি দিচ্ছে প্রতিজনকে। লাস্টের দুঃখে এরা গাড়িটা বেঁচে দিল, বলে কামা ইঞ্জিন, এই ইঞ্জিন, ওই ইঞ্জিন, কেউ একজনও পরিষেবা পায়নি। প্লাস আরও 2টো গাড়ি আসছে আমার, ওদের অনেক দূর বাড়ি হচ্ছে চন্দ্রপুর কলেজ প্লাস ইয়েতে। ওরা গাড়ি নিয়েছে 1 বছর আগে, গাড়ি যে পার্টস পায়নি, 1 বছর থেকে গাড়িটাই বন্ধ। আমাকে ফোন করে যে কোনো মাধ্যমে ফোন নাম্বার পেয়েছে আমার এই ইউটিউবিতে, আমাকে ফোন করে বললো আমি শিগগিরই গাড়ি নিয়ে আসেন, গাড়ি আবার নতুন গাড়ি করে দেবো আমি। যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়া ঘুরে গাড়ি কিনতে চাইছে বা যেখানেই একটু সস্তা পাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি সতর্ক বার্তা দেবেন? আমি তাদের উদ্দেশ্যে বলছি, কেউ বলবে কামা ইঞ্জিন, কেউ বলবে জাপানি ইঞ্জিন, কেউ বলবে ইতালি ইঞ্জিন, এসব ফাঁদে কাউ পড়বেন না। সঠিক জায়গায় যাবেন, সঠিক জায়গায় গাড়ি কিনবেন, পরিষেবা পাবেন।
পশ্চিমবাংলা যেখানে খুশি সেখানে আমার টেকনিশিয়ান যাবে, যেখানে খুশি গাড়ি খারাপ হবে আমার সেখানে টেকনিশিয়ান যাবে। একটা প্রশ্ন করব, যারা নতুন গাড়ি কিনছে প্রত্যেক দোকানদারই তো বলবে যে আমার পরিষেবা খুব ভালো, সে যাচাই করবে কি করবে তার পরিষেবা কেমন? যাচাই করে তাদের কথা বলে জেনে নেবে। পাশাপাশি যারা গাড়ি কিনেছে যে কোনো শোরুম থেকে কথা বলে কাস্টমার থেকে জেনে নেবে, আমার সঙ্গে জানতে হবে না, আমার কাস্টমার রেজাল্ট দেবে। ওকে, মানে আপনাকে যদি কেউ ফোন করে বলে যে এলাকার কোনো চাষি আমার এলাকায় আছে কিনা, আপনি ফোন নাম্বার দিন, আপনারা সরাসরি দিয়ে দেবেন? দিয়ে দেবো। সাইথিয়া বলো, বীরভূম বলো, বাঁকুড়া বলো, তুমি যে পশ্চিমবাংলা যেখানে খুশি আমি তাদের ফোন নাম্বার দেবো, তাদের থেকে ফোন নাম্বার দিয়ে গাড়ি নেবে, কোনো টেনশন নেই আমার। যা আমার থেকে গাড়ি নেই এদের মতো লোক তাদেরকেও আমি পরিষেবা দিই। আচ্ছা, তাদেরও গাড়ি ঠিক করে দেন? একদম ঠিক। মানে আজকে যারা যারা গাড়ি কিনে বাড়িতে ফেলে রেখেছেন, ব্যবহার করতে পারছেন না, তারাও কৈলাস মেশিনারিতে ফোন করুন, সেই গাড়ি সচল করে দেওয়া ব্যবস্থা করে দেবেন কৈলাস মেশিনারি। দুঃখজনক ব্যাপার, দেখুন 1.5 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছে, আমার কাছে শুধুমাত্র 30,000 টাকা বিক্রি করেছে। মানে গাড়িটা চালানোর মতো অবস্থা একদিনও চালাতে পারেনি উনি। কত বড় দুঃখ দেখুন, দুঃখ এর থেকে বড় দুঃখ আর কিছু নাই। এই ভদ্রলোক কিনেছেন, এই ভদ্রলোকের 2 ঘন্টা না 3 ঘন্টা চালিয়েছে, ইঞ্জিনটা বসে গেছে, ইঞ্জিনটা আমি তার করে দিই। আচ্ছা, এরও তাই, আমাদের এভরিথিং পাস আছে আমাদের কাছে, কোনো টেনশন নাই। যে কোনো গাড়ি যা সমস্যা হবে আমরা তার ই করবো। আমার কোনো ফার্মার কোনো বিপদে বললে আমি রাত দিন 24 ঘন্টা পরিষেবা দেবো। এদের মতো দুঃখ পাওয়া লোকের কাছে আমি দাঁড়াবো। তাহলে আপনারা এইরকমই জায়গায় ভিজিট করুন, এমন শোরুম থেকে কিনুন যারা এইরকম জলজান্ত ফার্মারদের সরাসরি সহায়তা করছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল তারা সার্ভিস প্রোভাইড করছে, যে কোনো ফার্মার সমস্যায় বললে তার কাছে টেকনিশিয়ান পৌঁছে যাবে এবং সেখানে তার গাড়িটা ঠিক করে দিয়ে আসবে। এই মুহূর্তে যে সমস্ত মানুষরা গাড়ি কিনে ঠকে যাচ্ছে তাদের তো আমরা দেখালাম, কিন্তু নতুন যারা গাড়ি কেনার কথা ভাবছে তাহলে তারা কোন ধরনের গাড়ি কিনবে এবং কোন আপনাদের কাছ থেকে কিনলে কি কি ফ্যাসিলিটি পাবে আমাদের একটুখানি বিষয়টা বলুন। আমার 1 বছরের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা মেশিনে? প্রত্যেকটা মেশিনে। সব কোম্পানি তো বলে, আপনার আলাদা কি আছে ওয়ারেন্টির মধ্যে? আমি বলছি আলাদা বলতে আমি বলেছি সব কোম্পানি বলে, আমি হচ্ছে ডিলার, কোম্পানি আমি না, আমি ডিলার। আমি সব কটা আমার যে কাস্টমাররা এরা হচ্ছে আমার পরিবার, এদেরকে নিয়ে আমার সংসার চলে, এদেরকে 1 বছর আমি পরিষেবা দেবো, যে সম্পূর্ণ ফ্রিতে? একদম ফ্রিতে। আচ্ছা, ওরা তার বাড়ি গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে? একদম একদম। আচ্ছা, ঠিক আছে। প্লাস আপনার গিয়ে আমি বলি যেই যেখান থেকে গাড়ি যাচাই করে গাড়ি কিনুন, যেন না ঠকে। আমার গাড়ি দেখছেন তো, আমার আগেও ভিডিও দেখেছেন, এবারও ভিডিও দেখছেন, ঠিক। আমার নতুন নতুন কাস্টমার থাকবে, নতুন নতুন কাস্টমারদের ভিডিও, এই এক কাস্টমার 10 বার আনবো না আমি। এরা বলবে আমার কাস্টমার যারা কিনেছে, যে যতদিন কিনেছে সে কতটা স্যাটিসফাইড হয়েছে, গাড়ি কিনে ঠকেছে কিনা, গাড়ি কিনে আমার যদি 1 টাকা না আসে তাহলে আসতো না নিশ্চয়ই। ঠিক ঠিক আছে, এখনো প্রচুর গাড়ি আসতে পারেনি আজকে। আচ্ছা, এইবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কত দাম থেকে আপনাদের কাছে গাড়ি পাওয়া যাচ্ছে এবং কত দাম পর্যন্ত আছে? দেখুন আমি আপনাকে বলি 30,000 টাকাতে গাড়ি পাওয়া যায়। আচ্ছা, পাওয়া যায়। এবার যারা গরিব মানুষ, দেখা গেলো খুব অবস্থা খারাপ, তখন তাদেরকে বলি ঠিক আছে তুমি এটা নাও, এটা যদি কিছু হয় আমি বুঝে নেবো, তুমি চালাও। আচ্ছা, ঠিক আছে। তারপরে 1,25,000 টাকা অব্দি গাড়ি আছে, 1,25,000 পর্যন্ত আছে। কত এইচপি থেকে শুরু হয়ে কত এইচপি পর্যন্ত? বলি কেউ বলে আপনাকে 12 এসপি, 14 এসপি, এই 15 এসপি, এইসব পুরোটাই মিথ্যা কথা। 8.5 এসপি, 7.5 এসপি পুরোটাই। আমি ইঞ্জিন খুলি, আমার টেকনিশিয়ান ইঞ্জিন খুলি, আমাকে পিস্টন বেচতে হয়, কানেক্টিং বেচতে হয়, রিং বেচতে হয়, অতএব পুরোটাই মিথ্যা কথা বলে যারা বলে। তাহলে সত্যিটা কি আজকে একটু জানিয়ে দেন তো? বলি 170 ইঞ্জিন, ঠিক আছে, 177 ইঞ্জিন, 178 ইঞ্জিন, 86 ইঞ্জিন, 188 ইঞ্জিন। এটা 188 হলেই 14 হর্স পাওয়ার হবে না। আচ্ছা, কত হতে পারে সেটা? ওটা আমি যে বলি 11 হর্স পাওয়ার। 11 হর্স পাওয়ারে? ঠিক আছে। আচ্ছা, সেটা 14 বলে বিক্রি হচ্ছে। আর 186 10 হর্স পাওয়ার। এইবার যে বলে ব্যস্ত হয় মিথ্যা কথা বলে আমাদের দরকার নেই। আমার আপনার কাজ হওয়া উচিত চাষি যেন বাঁচে। আমরা মাঠে আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি, আমাদের এক এক করে একটু মেশিনগুলো বলুন না, কি কি মেশিন আছে? এটা হচ্ছে আপনার এখান থেকে আমরা একটু পরপর যাবো। রয়্যাল কিষানের 170 ইঞ্জিন। আচ্ছা, এটা সাবসিডিতে পাওয়া। সাবসিডিতে পাওয়া। কত টাকায় পেয়েছে? 27,500 টাকায়। মেশিনটার দাম কত ছিল? 55,000 টাকা। 55,000 টাকা মেশিন 27,500 পেয়েছে। ওকে, এই মেশিনটা একটু দেখান। এই ভদ্রলোক হচ্ছে আপনার কি গোডডাঙ্গা বাড়ি। আচ্ছা, ভদ্রলোক আমাদের ক্যাশে গাড়িটা নিয়েছে। আচ্ছা, ইন্ডিয়া গাড়ি 170 ইঞ্জিন, ঠিক আছে, তিনি গাড়িটা নিয়েছেন আমার থেকে ক্যাশে নিয়েছেন। ওকে, আচ্ছা, এই গাড়িটা হচ্ছে রয়্যাল কিষানের। রয়্যাল কিষানের কত দিনের গাড়ি এটা? এই গাড়িটাও প্রায় ধরুন 2 বছরের গাড়ি। 2 বছর ধরে এই গাড়িটা চালাচ্ছে। বাহ, মানে কোন জায়গায় দেখেছেন এরকম পুরনো গাড়ি আছে মাঠে, আজকে কিন্তু আমাদের দাদা আজকে দেখাতে পারছে, সুশীল দা আজকে মাঠে নিয়ে এসছে। এইবার এই মেশিনটা দেখি। এই মেশিনটা হচ্ছে আপনাকে 7 হর্সের গাড়ি, ব্যাক রোটারি। আচ্ছা, ঠিক আছে। যেই ভদ্রলোক ভিডিওতে বলছিল যে আমি গাড়িটা নিয়ে ঠকে গেছি, 1 লাখ টাকা দাম নিয়েছে। আচ্ছা, রাঁচিতে কোথা থেকে এনেছেন? আর এই গাড়ি, এই গাড়িটা দেখুন, এটাই আপনি ঠিক করে দিয়েছেন? হ্যাঁ, এটা দেখুন, গাড়িটা মাটি হচ্ছে না যেটা বলছিল। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
এই গাড়িটা হচ্ছে রয়্যাল কিষানের 186 ইঞ্জিন, এই দেখেন একদম বডিতে লেখা থাকবে 186। 186, আচ্ছা। এটা কত এইচপির? এটা হচ্ছে হ্যানিং ইন্ডের, না এটা এইচপি, এটা হচ্ছে আপনার 10 স্পিড, 10 এইচপির ইঞ্জিন। ওকে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছি এইটা রয়্যাল কিষানের 177 মডেল। এটা আপনার কাছ থেকে নেওয়া? হ্যাঁ 177 মডেল। ওকে, কতদিন আগে এটা বিক্রি করেছেন? এও প্রায় 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেল। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গিয়ে কিষান কার্ডের 406D। এটা কি সাবসিডিতে পাবা? সাবসিডি পাওয়া, ওই দেখুন কত টাকা? 40,000 টাকায় কিনে মেশিন। এটার নতুন দাম 80,000 দাম। 80,000 টাকা ক্যাশে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডিতে পাওয়া মেশিন, আপনিই করিয়ে দেন? একদম করে দিই। আচ্ছা, এইখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এটাও তো সাবসিডিতে মনে হচ্ছে। কিষান কার্ডের 406D। আচ্ছা, ওর থেকে বড় মডেল এটা? এবার মডেল ইঞ্জিন একই। আচ্ছা, এটা ব্যাক রোটার। আচ্ছা, এটা ব্যাক রোটারি। ওকে, এটা ব্যাক রোটারি। এটা তো মনে হচ্ছে 50,000 টাকায় পেয়েছে। হ্যাঁ, এটা 1 লাখ টাকা দাম, 50,000 সাবসিডি কাস্টমার পেয়েছে। আচ্ছা, আপনি সাবসিডি করিয়েছেন? হ্যাঁ, আমি করে দিয়েছি। ঠিক আছে, এইবার চলে আসি, এবার এটাই। এটা রয়্যাল কিষানের। এটা তো মনে হচ্ছে ক্যাশে নেওয়া। হ্যাঁ, ক্যাশে নেওয়া। বাহ, আমিও চিনে ফেললাম। আচ্ছা, এটা কত দামের মেশিন? এটা হচ্ছে 80,000 টাকা দাম। 80,000 টাকা। এটা কত এইচপির? এটাও 10 এইচপির। আচ্ছা, ওকে, এইটা এও 10 এসপি, একই ইঞ্জিন। এই ভদ্রলোক উপরটা খুলে রেখেছেন। আচ্ছা, ও কাজের সুবিধার জন্য নিজের মতো করে নিয়েছে। এটা কত দিনের মেশিন? আপনি 1 বছর 1.5 বছর হয়ে যাবে। আচ্ছা, পরিস্থিতি ঠিক। এই মেশিনটা এটা সাবসিডিতে নেওয়া, ঠিক আছে? সাবসিডিতে নেওয়া। সাবসিডিতে নেওয়া। এই মেশিনের দাম কত পেয়েছে সাবসিডিতে? এটা 55,000 দাম, হাফ টাকা, মানে 25,000 টাকা, ওই 27,500 7,500 এটা পেয়ে গেছে। ওকে, আচ্ছা, এই একটা একই রয়্যাল কিষানের 173 মডেল, ঠিক আছে? এটা ক্যাশে কিনা। এটা ক্যাশে কিনা? 55 ক্যাশে কিনা। ওকে, এও 173, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এইটা সাবসিডিতে কিনা দেখুন 173। এটা সাবসিডিতে, এই তো 27,500 টাকায় সরকারি সাবসিডি পেয়েছে। তার মানে এটা কি মাটির কথা প্রকল্প থেকে হয়েছে? আপনারা সাবসিডি করিয়ে দেন ফার্মারদের? করে দিই। শুধু কি বর্ধমানে নাকি সারা পশ্চিমবঙ্গে? পশ্চিমবাংলা যেখানে থেকে খুশি তারা আপনার সঙ্গে যোগাযোগ করে সাবসিডি করিয়ে নিতে পারবে? অ্যাপ্লিকেশন করাটাই তো অনেকের পক্ষে, অনেক চাষীদের পক্ষে অসুবিধা হয়ে যায়। পেপারটা দেবে, আমাদের কম্পিউটার ম্যান আছে, ও অনলাইন করে দেয়। আচ্ছা, আপনারাই সব ফর্ম ফিল আপ করে রেডি করিয়ে দেবেন? ওকে, যারা সাবসিডি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, এবং সাবসিডি আর 1-1.5 মাসের মধ্যেই চালু হবে। আপনারা এখনই নথিভুক্ত করলে কিন্তু আগে সাবসিডি পাওয়ার চান্স আপনাদের থাকবে। এটা বলুন। এই গাড়িটা 4 বছর বয়স। 4 বছর দেখেই তো মনে হচ্ছে জং পড়ে গেছে উপরে। কিষান কার্ডের 212B। আচ্ছা, যে ড্রাইভার, যে মালিক, সে যে ঘোষ, আচ্ছা ঘোষ, সে কি গাড়িটা কিভাবে চালাবে? মানে ঘোষ 80 বছরের সবালা ভাই, গাড়ি ছাড়েনি এখনো, চালিয়ে গেছে। দুর্দান্ত চালায় গাড়িটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এও রয়্যাল কিষান 173 মডেল, সাবসিডিতে পাওয়া। আচ্ছা আচ্ছা, এটাও সাবসিডিতে পেয়েছে। বাহ, তার মানে আপনার কাছে কি বেশিরভাগই সব সাবসিডি করিয়ে দিচ্ছেন ফার্মারদের? ওকে, এটাও আপনার কি, এটাও সাবসিডি, মানে এটাও সাবসিডিতে। আচ্ছা, এটা কোন কোম্পানির? রয়্যাল কিষান। রয়্যাল কিষান। ওকে ওকে ওকে, এবার আমরা তো সব মেশিনগুলো দেখলাম। মোটামুটি মেশিন আপনার কাছে বলছেন 30,000 থেকে শুরু। আমরা দেখতেই পাচ্ছি 27,500 ফার্মারের হাতে পৌঁছে গেছে মেশিন। একদম। এইবার এই মুহূর্তে যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, মেশিন কিনতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমাকে যোগাযোগ করবে, কালনা কাটা রোড, পারুলিয়া বাজারে নামতে হবে। আচ্ছা, কৃষ্ণনগর থেকে আসলেও পারুলিয়া বাজারে নামতে হবে। হ্যাঁ, আপনি যদি রেল লাইনে হয়, কাটোয়া ব্যান্ডেল রোড, হাওড়া, কাটোয়া হাওড়ায়, যে কোনো আপনার কি এতে পূর্বশলী স্টেশনে নামলে আমার 10 মিনিট লাগবে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে। আপনারা গুগলে গিয়ে যদি কৈলাস মেশিনারি সার্চ করেন, গুগল লোকেশন আপনারা পেয়ে যাবেন। খুব গুগলে রেজিস্টার্ড রয়েছে, এবং তার পাশাপাশি আপনারা এগ্রিটেক বেঙ্গলি বলে যদি ইউটিউবে সার্চ করেন, আপনারা কাস্টমারদের ফিডব্যাক সরাসরি পেয়ে যাবেন। কৈলাস মেশিনারি যেখানে যেখানে মেশিন বেঁচেছে প্রত্যেক জায়গা থেকে কাস্টমার ফিডব্যাক নিয়েছে, সেগুলো আপনারা সরাসরি শুনতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে ফার্মারদের ফিডব্যাক নেব, যারা অলরেডি এখানকে মেশিন নিয়েছে, তারা কতটা কাজ করেছে, ক টাকা রোজগার করে, এবং এই মেশিন নিয়ে তারা কতটা স্যাটিসফাইড, বড় মেশিন তারা কেন নেয়নি, পুরো তথ্য থাকবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।